বন্ধুরা, মোহাম্মদ সেলিম মানে সিপিআইএম রাজ্য সম্পাদক যবে থেকে উনি হয়েছেন, বাম যে ঘুরে দাঁড়িয়েছে নিঃসন্দেহে বলা চলে। আজকের যদি দেখেন, ওনার হাত ধরেই তরুণ প্রজন্ম জেগে উঠেছে। আজকে দীপশিতা থেকে শুরু করে, মীনাক্ষী থেকে শুরু করে, সবুজ থেকে শুরু করে, আজকের যদি দেখেন সৃজন, আজকে যদি দেখেন প্রতিকূল, সায়ন ব্যানার্জি, আন্দোলনের মুখ, এর পেছনে কিন্তু মোহাম্মদ সেলিমের হাত অনস্বীকার্য। শুধু মোহাম্মদ সেলিম বলবো না, সুজন চক্রবর্তীও দারুণ কাজ করেছেন। এই বাম যে মানে ভেঙে যাওয়া বাম, গুড়িয়ে যাওয়া বাম, আজকের যেই বামকে দেখতে পাচ্ছেন না বন্ধুরা, অনেক কষ্টে রেডি করতে হয়েছে। এখানে মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা ভালো মতোই জানে এই বামকে কিভাবে আবার রেডি করতে হয়েছে। বিভিন্ন জায়গায় সংগঠন ভেঙে তছনছ হয়ে গিয়েছিল এবং তৃণমূল ভেবেছিল সিপিআইএম গেছে, সিপিআইএম কে ভেবে কিছু লাভ নেই। আজকের সিপিআইএম যেভাবে গুটি সাজিয়েছে, বিভিন্ন জেলায় বাম সংগঠন শক্তিশালী হয়েছে, এইটা বলছি না, অনেক জেলা রয়েছে যেখানে দুর্বল রয়েছে। তবে দেখুন, বিগত 2 বছরে যেভাবে কাজ করেছে, স্বীকার করতেই হবে আপনাদেরকে। এই 2 বছর 3 বছরে মাটি কামড়ে পড়েছিল, কোর্টে যেভাবে লড়ছে, মাঠেও সেভাবে লড়ছে। আজকের মোহাম্মদ সেলিমের হাত ধরে বামেদের উত্থান নতুন করে আসার আলো দেখাচ্ছে বাংলার মানুষকে, যার ফলে ওই সিঙ্গুরের মানুষরাও বলেছে যদি টাটা কারখানাটা হতো। বন্ধুরা, আজকের এই বিষয়ে কথা বলবো। আমি সুখেন ঘোষ, আপনারা দেখছেন আজকের রাজনীতি। আপনাদের কাছে একটাই অনুরোধ, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন। বন্ধুরা, এই মোহাম্মদ সেলিম যবে থেকে রাজ্যের সিপিআইএম সম্পাদক হয়েছে, ঘুরে দাঁড়িয়েছে। সিপিআইএম এর মহিলা সংগঠন থেকে শুরু করে সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন, বামেদের এসএফআই সংগঠন, ডিওয়াইএফআই কে জাগিয়ে তোলার জন্য পেছন দিক থেকে যেভাবে অক্সিজেন জুগিয়েছে, মনোবল চাঙ্গা করেছে, অনস্বীকার্য। মোহাম্মদ সেলিম যে কিভাবে কাজ করে গিয়েছে এর পেছনে অনেকেই জানে না, বিলিভ করুন, অনেকেই জানে না। কারণ বামেরা নিজেদের খবর মানে নিজেদের মহত্ব কখনো প্রচার করে না ওইভাবে। অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়ার যুগ, আপনারা জানেন, চেপে থাকে না। আমাদের মতো ছোটোখাটো যারা নিউজ প্রচার করে থাকে, আপনাদের আশীর্বাদে 40,000 সাবস্ক্রাইবার হয়ে গিয়েছে। তবে আপনাদেরকে বলবো, লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করুন, যাতে বামেদের খবর মানুষের কাছে পৌঁছে যায়। আপনারাই পারবেন মানুষের কাছে পৌঁছে দিতে। বন্ধুরা, এই মোহাম্মদ সেলিম কিছুদিন আগে আপনারা জানেন কুচবিহারে গিয়েছিল, জলপাইগুড়িতে গিয়েছিল। কেন গিয়েছিলেন জানেন? একটাই কারণ, মহিলা সংগঠন এবং বিভিন্ন যা সংগঠন রয়েছে, গোপন মিটিং হয়েছে। বিভিন্ন জেলায় উনি ভিজিট করেছেন, নিশ্চয়ই আপনারা জানেন। বাম সংগঠন কেন দুর্বল ওই সব জেলাতে, সেই সব বিষয়ে খুঁটিনাটি আলোচনা করেছে। এবং মোহাম্মদ সেলিম এমন একজন মানে নেতা, উনি কিন্তু কোনো নেতার নামে ব্লেম করেনি বা এই জেলায় এই সংগঠনকে চেঞ্জ করতে হবে, এই নেতাকে চেঞ্জ করতে হবে, এর হাত দিয়ে দায়িত্ব কেড়ে নিতে হবে, ওই পথে হাঁটেননি উনি। উনি শুধু সাহস জুগিয়েছে, উনি আত্মবিশ্বাস জুগিয়েছে। উনি বারবার বলে গিয়েছেন ভেঙে পড়বেন না, বাম মানুষের জন্য তৈরি হয়েছে, এই পার্টিটা গরিব মানুষের পার্টি, ভেঙে পড়লে চলবে না। মোহাম্মদ সেলিমের কিছু কথা আপনাদেরকে বললাম, আপনারা নিশ্চয়ই ওনার বক্তব্য নিশ্চয়ই শুনেছেন। উনি বারবার মানুষকে বোঝানোর চেষ্টা করেছেন সংগঠনের মাধ্যমে তৃণমূল এবং বিজেপির মধ্যে অ্যাকচুয়ালি সম্পর্কটা কি। আজকের হয়তো মানুষ বুঝতে পেরেছে, কিছুটা হলেও বুঝতে পেরেছে, আন্দাজ করতে পেরেছে। অন্য রাজ্যের মুখ্যমন্ত্রী গ্রেপ্তার হতে পারে, আর আমাদের পশ্চিমবঙ্গে তাগড় তাগড় নেতারা জেলের বাইরে ঘুরছে, বুক ফুলিয়ে ঘুরছে, কিচ্ছু হচ্ছে না। সেটিং ছাড়া আর কিছু হতে পারে না। মোহাম্মদ সেলিম মহিলা সংগঠনের সঙ্গে যে মিটিং হয়েছিল, সেখানে কি হয়েছে নিশ্চয়ই আগামী দিনে জানতে পারবেন। তবে আগামী দিনে যে জেগে উঠছে, যে সংগঠন শক্তিশালী হয়েছে, মহিলা সংগঠন বাড়ি বাড়ি যাচ্ছে, মহিলাদের সঙ্গে আলাদা করে মিটিং হচ্ছে, বিভিন্ন জেলায় চলছে। এই 2 দিন আগে মহিলা সংগঠনের যে গোপন মিটিং হয়েছে, অনেকেই হয়তো জানে না। কতজন মহিলা যে মহিলা সংগঠনে জয়েন করেছে, সেই সব খবর হয়তো আপনাদের কাছে আসে না বা আসতে দেওয়া হয় না, যাতে মানুষের কান পর্যন্ত না পৌঁছায়। কারণ চায় না বাম জেগে উঠুক। বুঝতেই পারেন, বামেরাই প্রথম রাজনৈতিক দল যারা কর্পোরেট ফান্ডের বিরুদ্ধে,
যারা ইলেকট্রাল ফান্ডের বিরুদ্ধে মামলা করেছিল, জিতে গিয়েছে, নৈতিক জয় বামেদের। এই যে মোহাম্মদ সেলিমের হাত ধরে সিটু সংগঠন কতটা দুর্বল হয়ে গিয়েছিল আপনারা জানেন। গার্গী চ্যাটার্জির মতো নেতৃত্বকে দায়িত্ব দিয়েছে। আজকের দেখুন সেই সিটু সংগঠন বিভিন্ন জেলায় দেখুন বিক্ষোভ দেখাচ্ছে, আলাদা করে গোপন মিটিং হচ্ছে, তারা রোড ম্যাপ তৈরি করছে কি করে শ্রমজীবীদের এক জায়গায় আনা যায়। সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন তারা কাজ করছে। কেন জেগে উঠেছে আমাদের রাজ্যে? এই যে 2 বছর 3 বছর আগে তো এত দেখতে পাননি, এত রমরমা কেন? মানে সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের বিভিন্ন জেলায় বিক্ষোভ, থানা ঘেরাও দেখতে পাচ্ছেন, বিডি অফিস ঘেরাও দেখতে পাচ্ছেন, ডিএম অফিস ঘেরাও দেখতে পাচ্ছেন। এর পেছনে অ্যাকচুয়ালি হাত কার রয়েছে, কার ইশারায় হচ্ছে এটা? মোহাম্মদ সেলিম। মোহাম্মদ সেলিম দারুণ কাজ করে যাচ্ছেন পেছন দিক থেকে। শুধু মোহাম্মদ সেলিম বলবো না, এই যে মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তীর জুটি বামেদেরকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। এটা হয়তো অনেকেই জানে না। আজকের বাম যে জায়গায় রয়েছে অনেকেই বলবেন হয়তো এই যে সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিমকে দিয়ে কিচ্ছু হবে না। আপনারা হয়তো তরুণকে চাইছেন, মানে তরুণ প্রজন্মকে চাইছেন। আজকের যে তরুণ প্রজন্ম দেখতে পাচ্ছেন না, এই মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তীর জন্য। এই দুজন ব্যক্তি বামেদেরকে নতুন করে পথ দেখিয়েছে, বাংলার মানুষকে আশার আলো দেখাচ্ছে। এই দুজন ব্যক্তি সামনে রাখছে তরুণ প্রজন্মকে। এই তরুণ প্রজন্মের হাত ধরেই বাম ঘুরে দাঁড়াবে। আপনারা নিশ্চয়ই ডিওয়াইএফআই কে দেখেছেন। আজকের এত শক্তপক্ত কি করে হলো? মীনাক্ষী মুখার্জি কেন উঠে এলো? আপনাদেরকে বিস্তারিত জানতে হবে এগুলো। এর পেছনে এই নেতাদের হাত রয়েছে। অবশ্যই আভাস রায় চৌধুরীর মতো লিডাররা ছিল বলে মীনাক্ষী মুখার্জির মতো লিডাররা উঠে আসতে পেরেছে। দীপশিতা ধর থেকে শুরু করে আরো অন্যান্য নেত্রী যারা রয়েছে, ঐশী ঘোষ থেকে শুরু করে আরো অনেক রয়েছে, আপনারা জানেন। এইদিকে দেখুন না, সৃজন ভট্টাচার্য, সায়ন ব্যানার্জি। 2 বছর 3 বছর আগে নাম শুনেছেন? আপনাদেরকে জিজ্ঞেস করি, সায়ন ব্যানার্জির নাম অতটা প্রচারে ছিল? শুধু শতরূপ ঘোষকেই হয়তো আপনারা চিনতেন সেইভাবে। আজকের যে দেখতে পাচ্ছেন আন্দোলনমুখী এরা, এদের হাতে দায়িত্ব দেওয়া হচ্ছে, এর পেছনে কারা রয়েছে আপনাদেরকে ভাবতে হবে। আজকের মহিলা সংগঠনে জয়নিং এর হিড়িক বাড়ছে, কারা রয়েছে এর পেছনে? আজকের সিটু সংগঠনে শ্রমজীবী মানুষের ভিড় দেখতে পাচ্ছেন আপনারা, কারা রয়েছে? এই দুটো মানুষকে দেখতে পাবেন। তাই আপনারা যদি ভাবেন এই মোহাম্মদ সেলিম এবং সুজন চক্রবর্তী দলের জন্য বেকার, আপনারা রাজনীতি সম্বন্ধে অনেকটাই কাঁচা, কিছু মনে করবেন না। দেখুন এদের মাথার জন্যে, মানে এনাদের জন্যে আজকের কিন্তু এই সংগঠনটা ঘুরে দাঁড়িয়েছে। আজকের যে ইয়াং জেনারেশন দেখতে পাচ্ছেন বামেদের মধ্যে, মানে বাম রাজনীতিতে যে ইয়াং জেনারেশন দেখতে পাচ্ছেন, কাদের জন্যে একবার ভাবুন আপনারা। আজকে ডিওয়াইএফআই, এসএফআই যে শক্তপোক্ত জায়গায় এসেছে, কাদের জন্য একবার ভাবুন। আজ থেকে 3-4 বছর আগে, 5 বছর আগে সেই বাম আর এই বাম এক নয়। এর পেছনে অনেক খাটনি রয়েছে, এর পেছনে অনেক পরিশ্রম রয়েছে, অনেক বলিদান রয়েছে, সেটা হয়তো অনেকেই জানে না। মোহাম্মদ সেলিম লাস্ট কবে বাড়ি গিয়েছে আপনারা জানেন? বুঝতে হবে আপনাদেরকে। এদের যে সংগ্রাম, মানুষের জন্য আন্দোলন, মানে অনস্বীকার্য। এই যে মোহাম্মদ সেলিম এই যে কংগ্রেস এবং আইএসএফ এর সঙ্গে জোট করতে চাইছে, এর পেছনেও একটা বড় কারণ রয়েছে। মোহাম্মদ সেলিম এমন একজন লিডার, সময় হলো হয়তো নিশ্চয়ই আপনারা জানতে পারবেন। আজকে এই যে কংগ্রেস এবং আইএসএফ যে আলাদা আলাদা, দুজনা আলাদা, মানে সেপারেট, দুজনার মধ্যে আপনারা জানেন একটা ক্ল্যাশ রেগেই রয়েছে 2021 সালের পর থেকে। কংগ্রেস বলেই দিয়েছে আমাদের জোট বামেদের সঙ্গে হয়েছে, মানে আইএসএফ এর সঙ্গে হয়নি, মানে একটা ক্লাস ছিল না। এই যে ক্লাসটাকে জোড়া লাগাচ্ছে ধীরে ধীরে, এর পেছনেও কিন্তু মোহাম্মদ সেলিমের অবদান অনেক বেশি রয়েছে। কারণ মোহাম্মদ সেলিম ভালো মতোই জানে বিজেপি এবং টিএমসির বিরুদ্ধে লড়ার জন্য এই মুহূর্তে আইএসএফ এবং কংগ্রেস দুটো দলকে প্রয়োজন রয়েছে। কারণ এই দুটো দলই টিএমসি এবং বিজেপি বিরোধী। হতে পারে কংগ্রেসের নীতি আলাদা, তবে বামেরা একটা জিনিস চাইছে, মানুষের জন্য কাজ করার জন্য। এখন নীতির পেছনে ছুটলে হবে না। অনেকেই বলবেন এই কংগ্রেসের অত্যাচার সিপিআইএম সয়েছিল। দেখুন আপনার ভাইও মারামারি হয়েছিল একটা না একটা সময়, তার মানে এই নয় যে এক জায়গায় কখনো আসেননি। নিশ্চয়ই দেখবেন কখনো বিপদে পড়লে এক জায়গায় চলে আসে। কিন্তু চিরশত্রু যারা, বামেদের চিরশত্রু টিএমসি এবং বিজেপি। আপনারা যদি দেখেন কংগ্রেসের চিরশত্রু বিজেপি, এবং আপনারা যদি দেখেন
টিএমসি বাংলাতে যদি দেখেন, অধীর রঞ্জন চৌধুরী 2011 সালের পর থেকে বুঝে গিয়েছে কি করে টিএমসি কংগ্রেস দলটাকে ভেঙে টুকরো টুকরো করেছে। আগে কংগ্রেসের সংগঠন অনেক শক্তিশালী ছিল, এই টিএমসি কিন্তু কংগ্রেসের সংগঠন অনেকটাই ভেঙে দিয়েছে, সেটা অধীরবাবু ভালো মতোই জানে। তাই এখানে মোহাম্মদ সেলিম ভালো কাজ করেছে, কারণ মোহাম্মদ সেলিম জানেন যে বঙ্গের কংগ্রেস কখনোই এই টিএমসির হাত ধরবে না, আর আইএসএফ তো কখনোই ধরবে না। আইএসএফ এবং বামেদের মধ্যে একটা বন্ডিং রয়েছে, এই বন্ডিংটা আজকের দিয়ে তৈরি হয়নি, 2021 সাল থেকে তৈরি হয়েছে। এর পেছনে বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসুর যতটা হাত রয়েছে, তার থেকেও বেশি হাত রয়েছে আমি বলবো এই মোহাম্মদ সেলিমের, কারণ মোহাম্মদ সেলিম রাজ্যের সিপিআইএম সম্পাদক। তাই বলবো এই মোহাম্মদ সেলিম আজকে যে উত্থান আপনারা দেখতে পাচ্ছেন, বামেদের উত্থান, আজকের মানুষ ভাবতে শুরু করেছে এই বাম জিরো যাবে না, এবারে ভালো ফল করবে। এর পেছনে একজন ব্যক্তির নাম বলবো, সেটা হচ্ছে মোহাম্মদ সেলিম। আপনারা স্বীকার করুন বা না করুন, এটাই সত্যি। আজকের যে তরুণ ব্রিগেড দেখতে পাচ্ছেন, এর পেছনে মোহাম্মদ সেলিম রয়েছে। আজকের সিটু সংগঠন জেগে উঠেছে, এর পেছনে মোহাম্মদ সেলিম, সুজন চক্রবর্তীর হাত অনস্বীকার্য। আজকের মহিলা সংগঠন জেগে উঠেছে, সারা ভারত ক্ষেত মজুরি ইউনিয়ন, এসএফআই, ডিওয়াইএফআই, মোহাম্মদ সেলিমের হাত অনেক বেশি রয়েছে। ভালো থাকবেন। আপনারা যদি ভাবেন আজকের প্রতিবেদনটি ভালো লেগেছে, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন।